আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরুতে আর বলবো না কোন রেসিপিটা বানাচ্ছি, আপনারাই একটু আইডিয়া করে নেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে কিছু পরিমাণ কাঁঠালের দানা নিয়ে নিলাম। আরেকটি বড় পাত্রে 4 থেকে 5টা আস্ত পেঁয়াজ, পরিমাণ মতো ধনিয়া পাতা, কিছু সংখ্যক শুকনো মরিচ, 4টা চাপা শুটকি আর পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এখন কাঁঠালের দানাগুলোকে কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে। শুরুতে ইলেকট্রনিক চুলার টেম্পারেচার 1400 এর মতো রেখে ভাজতে লাগলাম। যখন কাঁঠালের দানার খোসাগুলো হালকা পোড়া পোড়া হবে তখন টেম্পারেচার 800-তে নামিয়ে আরও কিছুক্ষণ ভাজতে লাগলাম। কাঁঠালের দানা হয়ে গেলে কাঁঠালের দানাগুলোর খোসা ছাড়িয়ে একটি পাত্রে রাখলাম। এখন কড়াইয়ে কিছু সংখ্যক শুকনা মরিচ টালতে শুরু করলাম। শুকনা মরিচগুলো টালা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যে একে একে চাপা শুটকিগুলো দিয়ে দিলাম এবং চুলার টেম্পারেচার 800 এর মতো রেখে দিয়ে শুটকিগুলোকে ভালোভাবে টেলে নিলাম। এখন শিলপাটায় লবণ আর ঠেলে নেওয়া মরিচগুলো রেখে বাটতে শুরু করলাম। চাপা শুটকিগুলো দিয়ে ভালো করে বাটতে লাগলাম যাতে কাঁটাগুলো নিমেষ হয়ে যায়। অতঃপর পেঁয়াজগুলো রেখে বাটতে লাগলাম। এখন ধনিয়া পাতা দিয়ে বেটে নিতে হবে। পরিশেষে ঢেলে নেওয়া কাঁঠালের দানাগুলো দিয়ে ভালোভাবে বেটে পরিবেশন করলাম মজাদার ও সুস্বাদু চাপা শুটকি দিয়ে কাঁঠালের দানার ভর্তা। আশা করি সবার ভালো লেগেছে। সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর ফলো দিয়ে আমাদের সাথে সংযুক্ত হয়ে যান। ধন্যবাদ সবাইকে।